আজ ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। ২৬শে বিধানসভার ভোট যুদ্ধ আর ২৬শে চোখ রেখেই আজ ২১শে জুলাই ধর্মতলায় মেগা ইভেন্ট। বিধানসভা ভোটের আগে শেষ ২১শে দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই বহু মানুষ তারা চলে এসেছেন এবং আজ সকাল থেকেই যারা পার্শ্ববর্তী জেলায় থাকেন তারা আসতে শুরু করেছেন। কি বার্তা দেন আজ দলনেত্রী সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই। এই মঞ্চ থেকেই ২৬-এর লড়াইয়ে সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১-এর বার্তাতেও ফোকাসেই থাকবে বাঙালি আবেগ। বাঙালি আবেগে শান দিতে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করতে পারেন দলনেত্রী, এরকমই মনে করছে রাজনৈতিক মহল। কথা বলবো আবির আমার সহকর্মীর সঙ্গে। আবির, আর মাত্রই কিছু সময়ের অপেক্ষা, আর তারপর কি বার্তা দেন আজ দলনেত্রী সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকরা। ২৬-এর আগে শেষ ২১শে জুলাই কতটা গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে? মূলত কি ২৬-এর ভোটের রোডম্যাপ আজ এখান থেকেই স্থির করে দিতে পারেন দলনেত্রী, দিশা দেখাবেন কর্মী সমর্থকদের? দেখো, আজকের এই সমাবেশ থেকে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম বিষয় যে সাংগঠনিক কাঠামোকে মজবুত করে তৃণমূল কংগ্রেস কিভাবে নির্বাচনে যাবে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে কোন ইস্যুকে নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনে যাবে, যদিও দুটোই পরস্পরের সাথে সংযুক্ত হয়ে থাকে। গত কয়েকদিন ধরে যে আজ তৃণমূল কংগ্রেসের অন্দরে পাওয়া গিয়েছে তাতে এটা নিশ্চিত যে বাঙালি অস্মিতা বা বাঙালি আবেগ ২০২১-এ যার একটা প্রকাশ পেয়েছিল বাংলা নিজের মেয়েকেই চাই এই স্লোগানের মধ্যে দিয়ে, তার একটা বৃহৎ আকারের নির্বাচনের বিধানসভা নির্বাচনের আগের প্রকাশ তৃণমূল কংগ্রেস করতে চায় এই ২১শে জুলাইয়ের সমাবেশের মধ্যে দিয়ে, বার্তা দিয়ে। ৩ দিন আগে আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিছিল করা হয়েছে, রাজ্য জুড়ে মিছিল করা হয়েছে। এমনকি গতকালও যখন ধর্মতলাতে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন এসেছিলেন, তখনও তিনি এই বাঙালি অস্মিতার প্রসঙ্গ একবার তিনি ছুঁয়ে গিয়েছিলেন। এবং প্রায় প্রত্যেক দিনই আসাম, উড়িষ্যা, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় যে ধরনের ঘটনা ঘটছে, যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, বাংলা ভাষায় কথা বললে তৃণমূলের অভিযোগ বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তাতে এই রাজ্যের একটা বড় অংশের মানুষের কাছে এই বাঙালি আবেগ বা বাঙালি সত্তাকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে। এবং তারই সম্পূর্ণ বার্তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই দেবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে নির্বাচনী তালিকা সংশোধনের বিষয়। ইতিমধ্যে বিহারে এসআইআর এর কাজ শুরু হয়েছে, বাংলাতেও হতে পারে এমন কথা নিয়ে বারবার ধরে আলোচনা চলছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যারা বিএলও রয়েছেন তাদের ভূমিকা, দলের যে নেতা কর্মীরা রয়েছেন যারা মূলত এই কাজটি করে থাকেন তাদের কি বার্তা, তারা কি কাজ করবেন এবং মানুষের কাছে এই বার্তা নিয়ে কিভাবে তারা পৌঁছবেন, এবং কেন তৃণমূল কংগ্রেস এসআইআর এর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলছে, সেই প্রসঙ্গের ব্যাখ্যা থাকবে। ৩ নম্বর, বঞ্চনা ইস্যু। ২০২৪-এর লোকসভা নির্বাচনে এবং তারও আগে পঞ্চায়েতে তৃণমূলের একাধিক রাজনৈতিক কর্মসূচি হচ্ছে বঞ্চনা ইস্যুকে সামনে রেখে। এবং তৃণমূল কংগ্রেস মনে করছে বঞ্চনা ইস্যু নিয়ে তারা যখন সুর চড়িয়েছে তখন সাধারণ মানুষের কাছে পৌঁছানোটা তাদের পক্ষে আরো অনেকটা সহজসাধ্য, অনেকটা সহজবোধ্য হয়ে গেছে। ফলে তারা অবশ্যই এই নির্বাচনের ক্ষেত্রে ওই বঞ্চনাকে ইস্যু করবে এবং তাদের বক্তব্য যে ১০০ দিনের কাজের টাকা হোক বা আবাসের টাকা হোক কেন্দ্র আটকে রেখেছে, তারা টাকা দিয়েছে, এমনকি আদালতের নির্দেশের পরেও সেই অর্থ দেওয়া হয়নি। এই ইস্যুগুলোর সঙ্গে যেটা সম্পৃক্ত হয়ে রয়েছে সেটা হচ্ছে যে সাংগঠনিক দিক থেকে যারা এই কাজগুলি করবেন। ইতিমধ্যেই সংগঠনে বেশ কিছু বদল এসছে, সূত্রের খবর আরো বেশ কিছু বদল আনা হতে পারে। পারফরমেন্সের মূল্যায়ন করা হচ্ছে। পারফরমেন্সের মূল্যায়নের পাশাপাশি কোন নেতাকে কত শতাংশ কর্মী পছন্দ করেন এবং তাদের উপস্থিতি সামাজিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য সেই সংক্রান্ত বার্তাও দেওয়া হয়েছে। এবং এটাই ২০২৪-এর ২১শে জুলাইয়ের মূল বার্তা ছিল। এবং তুমি মনে রাখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেছিলেন যে গাড়ি ছেড়ে রাস্তাতে হাঁটুন, চায়ের দোকানে বসুন, যারা পারফরমেন্স খারাপ তাদেরকে সরতে হবে, এই সংক্রান্ত সূক্ষ্ম বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিয়ে রেখেছিলেন। একবার ছবিতে তোমাকে দেখাবো যে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে প্রচুর কর্মী সমর্থক তারা এসে গেছেন এবং তৃণমূলের নেতারা বলেন এটাই হচ্ছে তাদের ভিত্তি, যে দলের কর্মী সমর্থকরা তাদের সঙ্গে থাকেন এবং তার উপরেই নির্ভর করে থাকে তাদের সংগঠনের জোরালো হওয়াটা। সাম্প্রতিক সময়গুলোতে ২০২১ হোক, ২০২৪ হোক, একাধিক ইস্যু বিরোধীদের হাতেও ছিল। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিরোধীদেরকে সরিয়ে তৃণমূল কংগ্রেসের এই সাফল্যের পিছনে এই দলের কর্মীদেরকে সারা বছর তারা যেভাবে রাস্তায় নামিয়ে রাখেন, সারা বছর
বিভিন্ন কর্মসূচি দিয়ে তারা যেভাবে জনসংযোগ করান, তার যে সুফল তা বিভিন্ন নির্বাচনী ফলাফল বা নির্বাচনী কেন্দ্রগুলোতে তৃণমূল কংগ্রেস পায়। ফলে আজকের 21শে জুলাইয়ের এই যে সভা রয়েছে, সেই সভার জায়গা থেকে অবশ্যই 21শে জুলাইয়ের এই সভার জায়গা থেকে আজকে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা বা যে বক্তব্য রাখতে চলেছেন, তাতে এই দলের যারা নেতা কর্মী যারা রয়েছেন, যারা এইভাবে সকালবেলা ভোর থেকে রাস্তাতে এসে বসে রয়েছেন, তাদের কাছে পৌঁছে যাওয়ার যে প্রচেষ্টা এবং কৌশল তারা বজায় রাখতে চাইবেন। আর এর ওপরই ভিত্তি করে আর কিছুক্ষণের মধ্যে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয় এই দলের নেতা কর্মীদের কাছে বক্তব্য রাখবেন। ধন্যবাদ আবির। এদিকে তৃণমূলের 21-এর দিনই সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযান, তৃণমূলের কর্মসূচিকে নকল করার চেষ্টা, নাম না করে বিজেপিকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে আপত্তি জানায়, তাদের আমি বলি, তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়। কই, তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে, আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। ডিভিসির জলে ভাসছে বাংলার একাধিক এলাকা, প্লাবন মোকাবিলায় একাধিক পদক্ষেপের কথা জানিয়ে ডিভিসিকে তোপ মমতার। আজকেই তো প্রায় 1,30,000 জল আরো ছাড়া হয়েছে, লক্ষ মেট্রিক টন। আগেও তো আমি আপনাদের একটা হিসেব দিয়েছিলাম যে 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছিল। আর তার উপরে প্রচন্ড বৃষ্টি, সবটাই বাংলার মানুষকে ফেস করতে হয়। তার মধ্যেও এই জল আটকাবার জন্য আমরা প্রায় 5.5 লক্ষ পুকুর কেটেছি, নতুন করে 500টা চেক ড্যাম করে দিয়েছি, লোয়ার দামোদর মেশিন প্রকল্প করেছি, ঘাটাল মাস্টার প্ল্যানও আগামী দিন হবে। ডিবিসি, পাঞ্চেত, মাইথন এরা ওখানকার জল এখানে ছড়ে দিয়ে মানুষ ডুবাবে। যদি তারা ইমিডিয়েট অ্যাকশন না নেয়, তাহলে আমরা 2-3 বছরের মধ্যে আমরা আমাদের পরিকল্পনা মতো কিছু সৃষ্টি করব। তৃণমূলের 21শে ধর্মতলায় মেগা ইভেন্ট, শহীদ স্মরণে সবাইকে আহ্বান তৃণমূল নেত্রীর। গতকাল ধর্মতলা সভাস্থল পরিদর্শনের পর এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। মাটির ময়দানে সবাইকে আহ্বান জানাচ্ছি, ঝড় জল হলেও আসবেন, বর্ষা হলেও আসবেন, শান্তিপূর্ণভাবে আসুন, শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে। মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম। সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে, পাহাড় থেকে জঙ্গল, জঙ্গল থেকে বঙ্গোপসাগর, সর্ব জায়গা থেকেই কালকেও সব জেলা থেকে আসবে। সকলের সহযোগিতা প্রার্থনা করছি, প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলবো প্লিজ লক্ষ্য রাখবেন। 21শে সমাবেশ ঘিরে চড়ছে পারদ, দূর দূরান্তের জেলা থেকে কলকাতার পথে তৃণমূল কর্মী সমর্থকরা। সুন্দরবন থেকে নদী পথে নৌকোয় কলকাতার পথে তৃণমূল কর্মীরা। দেখুন সেই ছবি। হিঙ্গলগঞ্জের নেবুখালী ঘাট থেকে বাসে করে ধর্মতলায় আসবেন, আর তার আগে নৌকা ভর্তি কর্মী সমর্থক তারা আসছেন আজকের এই মেগা ইভেন্টে যোগ দিতে। আর একই ছবি গোসাবাতেও। নদীপথে নৌকায় সুন্দরবন থেকে রওনা, নৌকায় গোসাবার ফেরিঘাট থেকে গদখালি জেটি, তারপর গদখালি থেকে বাসে ধর্মতলার উদ্দেশ্যে রওনা কর্মীদের। একুশের সমাবেশে যোগ দিতে তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন দূর দূরান্তের জেলা থেকে। ইতিমধ্যে অনেকে এসে পৌঁছে গেছেন, আর এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সুন্দরবনের ছবি। হিঙ্গলগঞ্জ থেকে রয়েছে অনুপম, আর গোসাবা থেকে রয়েছে অনুপ। দুই প্রতিনিধির সঙ্গে কথা বলবো। প্রথমে একটু হিঙ্গলগঞ্জের ছবিটা দেখাও আমাদের অনুপম। দেখো, হিঙ্গলগঞ্জে এই যে বিস্তীর্ণ একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে ভোর রাত থাকতেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা, মহিলা থেকে পুরুষ সবাই একত্রিত হয়ে নদী পথে নৌকায় করে কিন্তু তারা নদী পথে রওনা দিয়েছে এবং সকালেই নেবুখালী ঘাটে এসে তারা পৌঁছেছে এবং এখান থেকে তারা বাসে করে কিন্তু 21শে জুলাই সভা মঞ্চে গিয়ে কিন্তু তারা উপস্থিত হবে, সেই উদ্দেশ্যেই রওনা হয়েছে। এবং তাদের যেটা উদ্দেশ্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর ইলেকশনকে সামনে রেখে কি বার্তা দেন, সেই বার্তাটাই কিন্তু তারা এসে গ্রামের যে মানুষ, প্রত্যন্ত এলাকার যে গ্রামের মানুষ থেকে শুরু করে তৃণমূলের যে কর্মী সমর্থকরা আছে তাদেরকে সবার মধ্যে সেই বার্তাটা পৌঁছে দেবে।
পাবেন। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই সব প্রত্যন্ত এলাকার, সুন্দরবন এলাকার মানুষ যারা 21শে জুলাইয়ের মঞ্চের দিকে রওনা দিয়েছে তাদের সঙ্গে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এই মুহূর্তে কথা বলে নেবো এখানকার একজনের সঙ্গে। দাদা, আপনারা কখন বেরিয়েছেন, কোথা থেকে আসছেন আপনারা? আমরা ভোর রাত্রে বেরিয়েছি, রাত থেকে বেরিয়েছি। আমরা প্রত্যন্ত সুন্দরবন অঞ্চল থেকে, সুন্দরবন এরিয়ার থেকে আসছি। আপনারা কি বার্তা শুনতে চাইছেন? আমরা ভোরে বেরিয়েছি সুন্দরবন প্রত্যন্ত এরিয়ার থেকে। আমরা মমতা ব্যানার্জির আজকে যে 21শে জুলাই যে জনসভা, দিদি আগামী 2026 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের যে বার্তা দেবেন, সেই বার্তাটা আমরা এখানে বহন করে নিয়ে এসে সাধারণ কর্মী সমর্থক যারা আছে তৃণমূল কংগ্রেসের এবং সাধারণ মানুষের কাছে সেই বার্তাটা আমরা পৌঁছে দেবো। আগামী 2026 সালের নির্বাচনের, বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচনের বার্তা পৌঁছে দেবো। অনুপম, বোঝা যাচ্ছে উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা রওনা দিয়েছেন, তারা ইতিমধ্যেই ধর্মতলার উদ্দেশ্যে। গোসাবার ছবিও দেখবো। গোসাবা থেকে রয়েছে অনুপ আমার সঙ্গে। অনুপ, নৌকোয় করে ফেরিঘাট পর্যন্ত আসছেন গোসাবা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা, কতটা উচ্ছ্বসিত, কি শুনতে চাইছেন রাজনেত্রীর কাছ থেকে? দেখো, গোসাবায় কিন্তু গতকাল রাতেই কিন্তু জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডলের নেতৃত্বে গতকাল রাতেই কিন্তু তৃণমূল কর্মীরা, কয়েকশো তৃণমূল কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে 21শে জুলাই উপলক্ষে তারা কিন্তু রওনা দিয়েছে। এবং আজ সকাল হতেই কিন্তু এই যে পঞ্চায়েত সমিতির যে সহকারী সভাপতি এবং এখানের বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব, তারা কিন্তু কয়েকশো তৃণমূল কর্মীদের নিয়ে সকাল সকাল পাড়ি দিয়েছে 21শে জুলাই উদ্দেশ্যে। শহীদ দিবসে সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটাই কিন্তু তারা শোনার জন্যই কিন্তু সেখানে গেছেন। এবং সেখান থেকেই আগামী 2026-এ যে বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটে যে বার্তা দিচ্ছে, সেই বার্তাটা নিয়ে এসে এখানে যে সব কর্মীরা রয়েছে তাদের কিন্তু সেই বার্তাটা পৌঁছে দেবে। এবং সেখান থেকেই কিন্তু তারা কিন্তু এই যে বিভিন্ন দ্বীপ রয়েছে, এই গোসাবা ব্লকে 9টি যে দ্বীপ রয়েছে, সেই দ্বীপের যেসব তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে তাদের কাছে কিন্তু সেই বার্তা পৌঁছে দেবে। কারণ আর মাত্র কয়েকটা মাস বাকি রয়েছে, প্রায় 10 মাস পরেই কিন্তু বিধানসভা ভোট, 2026-এর ভোট। সেই 2026-এর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে তারা কিন্তু এই বার্তা কিন্তু পৌঁছে দেবে বলে এমনই কিন্তু তারা জানিয়েছে। তবে এই ভোর থেকেই কিন্তু নদীপথে তারা কিন্তু নৌকায় করে কিন্তু এই গোসাবার জেটিঘাট থেকে তারা নৌকায় ওঠে এবং সেখান থেকে কিন্তু তারা কিন্তু গদখালি ফেরিঘাটে গিয়ে নামবে, তারপরে ওখান থেকে বাসে করে সভাস্থলে কিন্তু পৌঁছাবে। একদমই হিঙ্গলগঞ্জ গোসাবা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন, নদীপথে যোগ দেবেন আজ ধর্মতলার মেগা ইভেন্টে। Vande Mataram, Vande